আজকের এপিসোডে আমরা দেখব যে এই অফার সেকশনটা আসলে কিভাবে করে। এটা একটা সেকশন, এখানে যে কোনো একটা প্রোডাক্টের উপরে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং এখানে একটা কাউন্টডাউন টাইমার দেওয়া আছে যে এই ডিসকাউন্টটা আসলে কতদিন থাকবে। তো এই সেকশনটা করার জন্য আমরা এই সেকশনে একটা নাম দিই, সাপোজ অফার সেকশন নাম দিতে পারি আমরা এখানে। তো প্রথমে আমরা কমেন্ট করে নেই অফার সেকশন স্টার্ট অ্যান্ড অফার সেকশন এন্ডিংটাও আমাদের করে নিতে হবে, অফার সেকশন এন্ড। অ্যান্ড এইখানে এসে আমাদের সেকশন ক্লাস একটা নাম দিয়ে নিলাম অফার সেকশন। অ্যান্ড এর ভেতরে প্রথমে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা কন্টেইনার নিতে হবে। তো কন্টেইনারের ভেতরে একটা রো নিতে হবে আমাদের, এবং যার ভেতরে আমাদেরকে কি করতে হবে, দুইটা পার্ট করতে হবে। রোটাকে ফ্লেক্স করলে দুইটা পাশাপাশি চলে আসবে আর কি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাপোজ অফার্ড রো নামে একটা রো নিলাম, অ্যান্ড এর ভেতরে আমরা দুইটা পার্ট নেব। সাপোজ অফার্ড ডিটেলস, ওকে, একটা হচ্ছে অফার ডিটেলস এবং আরেকটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ আর কি। তো দুইটা পার্ট আমরা এখানে নিয়ে নিলাম, সাপোজ প্রোডাক্ট ইমেজ। ওকে, তো এই অফার রোটাকে ডিসপ্লে ফ্লেক্স করলে এই দুইটা কলাম পাশাপাশি চলে আসবে। তো এখন অফার্ড ডিটেলসে কন্টেন্ট থাকবে আর অফার্ড প্রোডাক্ট ইমেজের ভেতরে আমাদের হচ্ছে প্রোডাক্টের ইমেজটা থাকবে। তো আমরা ইমেজটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে। ওকে, আমরা এখানে ইমেজ যেহেতু করা আছে, মানে ডিসপ্লে ফ্লেক্স করে এটার একটা উইথ আমরা দেবো 50%, এটার একটা উইথ আমরা দেবো 50%, সেহেতু আমরা ইমেজটা একটু বড় নেই, তাহলে রেজুলেশনটা ভালো আসবে। আচ্ছা, আমাদের ফাইল ফুডিস্ট HTML, এটার ভেতরে ইমেজেস, তার ভেতরে আমরা একটা নাম দিয়ে নেই, সাপোজ অফার্ড প্রোডাক্ট, যে কোনো একটা নাম দিলাম আর কি। আমরা PNG, অবশ্যই PNG আকারে সেভ করতে হবে, না হলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা কালার চলে আসবে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রোডাক্ট ইমেজের ভেতরে ইমেজটা আমরা নিয়ে নেই, SRCর ভেতরে ইমেজেস, তারপরে হচ্ছে অফার প্রোডাক্ট ইমেজ। অফার প্রোডাক্ট ডট PNG, এখানে অল্টারনেটিভ টেক্সট হিসাবে আমরা প্রোডাক্ট ইমেজ দিতে পারি অথবা নট ফাউন্ড দিতে পারি, যেটাই ইচ্ছা সেটাই দিতে পারি আমরা। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। তো এখন আমাদের এই যে প্রোডাক্ট ইমেজটা কিন্তু চলে আসে। তো এটা হচ্ছে রাইট সাইডে থাকবে অ্যান্ড লেফট সাইডে আমাদের কিছু কন্টেন্ট আছে। তো এই যে সাবটাইটেল এবং টাইটেলের পরে হচ্ছে টেক্সট, এর আগেও কিন্তু আমরা করছিলাম। এটা হচ্ছে সেন্টার অ্যালাইন আর এটা হচ্ছে লেফট থেকে শুরু হয়েছে। তো ওইটাই কিন্তু আমরা কপি করে নিয়ে আসতে পারি, যেহেতু আগে আমাদের করা ছিল। এই যে মেনু সেকশন টাইটেল, এখানে আমরা জাস্ট করে দেব, ক্লাসটার নামটা চেঞ্জ করে দেব। এই প্রোডাক্ট অফার ডিটেলসের ভেতরে অবশ্যই প্রোডাক্ট ইমেজ তো আমরা নিয়ে নিলাম। অফার ডিটেলসের ভেতরে আমরা যেটা করব সেটা হচ্ছে অফার সেকশন টাইটেল, ঠিক আছে। তো এটা দিলাম, এখন আমাদের এই যে এরকম চলে আসছে। তো এখন এটাকে এই যে রোটা যে আছে আমাদের অফার রো, এটাকে ফ্লেক্স করব এবং অফার সেকশনে একটা প্যাডিং আছে, উপরে নিচে দেখেন অনেকখানি গ্যাপ আছে কিন্তু, হ্যাঁ 120 পিক্সেলের মতো করে গ্যাপ আছে। আচ্ছা, 120 পিক্সেল করে আমরা গ্যাপ রাখবো, কারণ উপরে নিচে সবসময় আমাদের সমান গ্যাপ রাখতে হবে। যদিও ডিজাইনে একটু কম বেশি আছে, তারপর আমাদের HTML-এ এটা পরিমাণ মতো রাখতে হবে আর কি। তো এখন style.css-এ এসে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কমেন্ট করে ফেলি, অফার সেকশন স্টার্ট। ওকে, এখন এইখানে এসে আমরা অফার সেকশনে একটা প্যাডিং দিয়ে দেবো। হ্যাঁ, প্যাডিং উপরে নিচে হচ্ছে আমরা 120 পিক্সেল এবং ডানে বামে 0 দিয়ে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডে কালারটা সাদা দিতে হবে আমাদের, যদিও এখানে সাদাই আছে, তারপরে আমরা দিলেও চলবে না দিলেও চলবে, তবে দিয়ে রাখি, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট কালার, ভ্যারিয়েবল থেকে হোয়াইট কালার। ওকে, তো এই হচ্ছে অফার সেকশনের প্যাডিং হয়ে গেল। এখন অফার সেকশনের যে রোটা আছে এইটাকে আমরা ফ্লেক্স করব এবং দুইটা কলাম পাশাপাশি নিয়ে চলে আসবো। তো এখন এটা আমরা এখানে দিলাম এবং ডিসপ্লে ফ্লেক্স করলাম।
এটা পাশাপাশি চলে আসছে এবং এই যে দুইটা পাশাপাশি চলে আসলো, এই কন্টেন্টগুলো যেন ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন হয়, এজন্য আমাদের লিখতে হবে হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। এটা যদি আমরা লিখি তাহলে কন্টেন্টগুলো ভার্টিক্যালি সেন্টারে চলে আসবে। আমরা যদি এখানে দেখি তাহলে যে এরকম দেখা যাচ্ছে ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার 50% উইথ এবং এটার 50% উইথ কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তো এখন আমরা যেটা করি সেটা হলো অফার্ড রোর ভেতরে আমরা অফার ডিটেলস যে ইয়াটা আছে, ডিফটা আছে, এই যে অফার্ড ডিটেলস, এইটাকে আমরা উইথ দিব 50% অ্যান্ড প্রোডাক্টের যে ইমেজটা আছে সেটাকে আমরা উইথ দেব 50%। অফার্ড রো এরপরে হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এটাকে উইথ দিব 50%। ওকে, প্রোডাক্ট ইমেজ। এখন এই যে অফার্ড রো, এটার ভেতরে একটা গ্যাপ আমাদেরকে তৈরি করে দিতে হবে, 32 পিক্সেলের মতো একটা গ্যাপ দিয়ে দিতে হবে। আচ্ছা, সামহাও কোথাও একটা পাই নাই, উইথ পাই নাই, আমরা একটু দেখি। তাহলে গ্যাপ দিলে তো নিচে নেমে যাওয়ার কথা। আচ্ছা, সবই ঠিক আছে কিন্তু নিচে নামে নাই, এর কারণ হচ্ছে অফার্ড রোকে কিন্তু আমরা বলি নাই ফ্লেক্স র্যাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা বলে দিই কারণ এটা রেসপন্সিভে কিন্তু আমাদের বলতেই হবে। তো এটা সবসময় আমরা যদি এখানে বলে দেই ফ্লেক্স র্যাপ অথবা রেসপন্সিভে বললেও চলবে, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এটার ভেতরে আমরা একটু স্পেসিং তৈরি করি, যে মেনু থেকে টাইটেলের ডিস্টেন্স, এরপরে টাইটেলগুলো আমরা একটু চেঞ্জ করে ফেলি। এখানে লেখা আছে ডিসকাউন্ট, এখানে হচ্ছে বিগ ডিলস অফ দ্য উইক, অ্যান্ড এইখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিসকাউন্ট, এরপরে হচ্ছে বিগ ডিলস অফ দ্য উইক, অ্যান্ড উইক থাকবে হচ্ছে গ্রেডিয়েন্ট টেক্সটের ভেতরে। ওকে, তো এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম বিগ ডিলস অফ দ্য উইক, ঠিক আছে। এখন এই যে টেক্সটটা আছে এটাও আমাদের চেঞ্জ করে দিতে হবে। টেক্সটটাকে যদি আমরা এখানে থেকে রিপ্লেস করি, ওকে, তাহলে এক লাইনে চলে আসছে। হ্যাঁ, পারফেক্ট, মোটামুটি সব ঠিক আছে। এখন জাস্ট স্পেসিং দিতে হবে, অর্থাৎ উপর থেকে কত পিক্সেল, নিচে থেকে কত পিক্সেল, এরকম। তো ডিসকাউন্ট এইটা থেকে এইটার ডিস্টেন্স 30 পিক্সেলের মতো আছে, তো এটার 30 পিক্সেল এবং এটা আছে হচ্ছে 25 পিক্সেল, অ্যান্ড নিচের সেকশনটা আমরা পরে আসতেছি। তো এই যে অফার্ড সেকশন টাইটেল, এটার ভেতরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফুডিস্ট সাবটাইটেল, স্পেলিংটা একটু ভুল হয়েছে। ওকে, সাবটাইটেল, ফুডিস্ট সাবটাইটেল, এটার মার্জিন বটমে আমরা দিব হচ্ছে 30 পিক্সেলের মতো, এবং এই যে H3 যেটা আছে এইটার মার্জিন বটমে থাকবে হচ্ছে 24 পিক্সেল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্পেসিংটা। এবং এখন দেখেন নিচে একটা বাটন আছে, অ্যান্ড উপরের দিকে এই যে 150 ডেজ, 20 আওয়ার্স, এরপরে 40 মিনিটস একটা টাইমিং দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা বাটনটা যেহেতু আমাদের করা আছে, তো বাটনটা আমরা নিয়ে আসি, এবং এই টাইমিং ব্যাপারটা এটা আমরা ওটার পরে করতেছি। তো এই যে এটুকু গেল হচ্ছে অফার্ড সেকশনের টাইটেল, অ্যান্ড এটার নিচে থাকবে হলো এখানে থাকবে মনে করেন যে টাইমিংয়ের ব্যাপারটা, অ্যান্ড এর পরে থাকবে হচ্ছে আমাদের ওই বাটনটা, ঠিক আছে। অ্যান্ড ওই বাটনে আমরা কি দিব, টেমপ্লেট বাটন নামটা দিলেই কিন্তু ওই বাটনটা চলে আসবে, অর্থাৎ স্টাইলটা চলে আসবে, ঠিক আছে। অর্ডার নাও, ঠিক আছে, বাটনটা কিন্তু চলে আসলো। তো এখন এই বাটন থেকে এই যে টেক্সটের যে ডিস্টেন্সটা আছে, আচ্ছা, যখন আমরা টেক্সটটা করতেছি, টাইমিংটা করতেছি, তখন ওইটা থেকে আমরা এই ডিস্টেন্সটা দিয়ে দেব। তো এখন এটাকে যদি আমরা একটু করি, এটার ফন্টের সাইজ আছে 36 পিক্সেল। তো আমাদের ফন্টের সাইজ 36 পিক্সেলে কত, হেডিংয়ে কত দেওয়া আছে আমরা একটু চেক করে আসি। 36 H2,
আচ্ছা, এই টাইমিংয়ের ভেতরে আমরা ওই বিষয়টা করব। তো এখন আমাদের একটু প্ল্যান করতে হবে যে কিভাবে করা যায়। তো দেখেন তিনটা আইটেম আছে, একটা হচ্ছে ডেজ, একটা আওয়ার্স এবং একটা মিনিটস। তো আমরা যদি এই তিনটা আইটেমকে একটা র্যাপারের ভিতরে রাখি এবং ওই র্যাপারটাকে যদি ফ্লেক্স করি, তাহলে কিন্তু তিনটা আইটেম পাশাপাশি চলে আসবে। তো আমরা এই যে টাইমিং যে বিষয়টা আছে, টাইমিং র্যাপার, এটাকে আমরা একটা র্যাপার হিসেবে নিয়ে নিলাম, টাইমিং র্যাপার, এবং এটাকে আমরা ফ্লেক্স করব। ফ্লেক্স করলে এর ভেতরে তিনটা আইটেম থাকবে। তো আমরা এটাকে দিলাম হচ্ছে টাইমিং সিঙ্গেল, এইরকম কলাম থাকবে তিনটা, ঠিক আছে। শিফট আল্টার ধরে কিবোর্ডের টপ অ্যারো বাটন প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে লাইন। তো এই তিনটা আইটেমের ভেতরে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যে ডেজ এবং ইয়ার, এটা হলো আমাদের H2 দিতে হবে একটা, সেটা হলো 150, এবং এরপরে আছে একটা, আমরা এটাকে স্প্যান দিয়ে দিতে পারি, স্প্যানের ভেতরে আমরা এটাকে ডেইজ হিসাবে কাউন্ট করে দিলাম। তো এখন এই যে এই জিনিসটাই কিন্তু তিনটা রিপিট হয়েছে আর কি। তো জাস্ট আইটেমগুলো মানে নাম্বারগুলো ভিন্ন আর কি। তো আমরা এই জিনিসটাকে, এই পুরাটাকে আমরা রিপিট করব দুইবার, এবং এই যে দুটা জিনিস, এই দুটা আমাদের ডিলিট করে দেবো এখন। তো বিষয়টা হলো যে টাইমিং র্যাপারকে ফ্লেক্স করব, টাইমিং সিঙ্গেলগুলা পাশাপাশি চলে আসবে। এখন এই টাইমিং সিঙ্গেলগুলার ভেতরে কী কী আছে, H2 আছে এবং স্প্যান আছে, যেগুলো ডিজাইন আমাদেরকে ম্যাচ করায় নিতে হবে। এটার ফন্ট ফ্যামিলিটা হচ্ছে লিলি স্ক্রিপ্ট, অ্যান্ড এটাও লিলি স্ক্রিপ্ট, এবং এটা 20 পিক্সেল। ওকে, ঠিক আছে। তো এটা আমরা CSS দিয়ে করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে প্রায় ম্যাক্সিমাম, এবং মাঝখানে অনেকখানি করে গ্যাপ আছে। হ্যাঁ, তো আমরা যদি এইখান থেকে এটার ডিস্টেন্সটা দেখতে চাই, 44 পিক্সেলের মতো গ্যাপ আছে। তো আমরা এই যে টাইমিং র্যাপার, এইটাকে ফ্লেক্স করব। ওকে, টাইমিং র্যাপারকে ফ্লেক্স করার জন্য টাইমিং র্যাপারটা আমরা এখানে নিয়ে নিলাম, এবং এটাকে আমরা বলবো ডিসপ্লে ফ্লেক্স। তাহলে এটা পাশাপাশি চলে আসলো, এবং গ্যাপ ডেফিনেটলি আমাদের কত আছে, 44 পিক্সেলের মতো করে গ্যাপ আছে। তাহলে 44 পিক্সেলের মতো গ্যাপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। এখন নিচের দিকে একটা স্পেস আছে, কিন্তু আমরা এখান থেকে কত দেখছিলাম, 42 পিক্সেলের মতো গ্যাপ দেখছিলাম বাটন থেকে। তাহলে আমরা এটাকে মার্জিন বটম দেব কত, 42 পিক্সেলের মতো, ঠিক আছে। 42 পিক্সেল আমরা গ্যাপ তৈরি করে দিলাম। এখন প্যারাগ্রাফ থেকেও তো অনেকখানি গ্যাপ আছে, 40 পিক্সেল। তো প্যারাগ্রাফ থেকেও তো আমাদের একটা গ্যাপ দিতে হবে। তো প্যারাগ্রাফ থেকে কোনো মার্জিন অলরেডি তৈরি করা আছে কিনা আমরা একটু দেখি। তো প্যারাগ্রাফের কিন্তু অলরেডি একটা মার্জিন আছে উপরে এবং নিচে, ঠিক আছে। তো আমরা এই প্যারাগ্রাফকেও এই যে H3 এটা, অ্যান্ড এটার নিচে আমরা বলবো হচ্ছে টাইটেলের ভেতরে যে P আছে সেটার মার্জিন টপে তো 0। ওকে, এটার আমরা দিতে পারি মার্জিন টপ 0, কারণ মার্জিনের টপের দিকেও কিন্তু পাচ্ছিল। তো টপে না দিয়ে আমরা এটাকে H3-তে দিছি যে মার্জিন বটম 20 পিক্সেল, H3 থেকে বটমের দিকে। তাহলে তো P এর টপে আমাদের মার্জিন লাগতেছে না। তো এটা ছিল ডিফল্টভাবে, আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখতেছিলাম যে এটার উপরের দিকে কিন্তু ছিল। এই যে মার্জিন টপ আমরা 0 করে দেওয়াতে এখন আর পাচ্ছে না। এখন মার্জিন বটমে আমরা যেটা করব সেটা হচ্ছে 40 পিক্সেল গ্যাপ আমরা তৈরি করব, অর্থাৎ স্পেস 40 পিক্সেল স্পেস দিয়ে দিলাম। তো এখন এই টাইমিং র্যাপার ঠিক আছে। তো টাইমিং র্যাপারের ভেতরে যে টাইমিং সিঙ্গেলটা আছে, ওইটাকে আমরা টাইমিং সিঙ্গেল, ওকে, টাইমিং সিঙ্গেলের ভেতরে কি আছে, H2 অথবা স্প্যান আছে। তো টাইমিং সিঙ্গেল আমরা এটা এরকম রাখি, কারণ যদি ভবিষ্যতে আমাদের জাস্ট এইটুকু লাগে, টাইমিং সিঙ্গেল জাস্ট এই ডিজাইনটুকু লাগে কখনো, তাহলে যেন আমরা ইউজ করতে পারি কোনো CSS না লিখে। তো টাইমিং সিঙ্গেলের ভেতরে আমরা H2 যেটা আছে, জাস্ট ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হবে, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি ভেরিয়েবল থেকে কি হবে, লিলি স্ক্রিপ্ট বা সাবটাইটেল ফন্ট, এরকম কিছু একটা, এই যে সাবটাইটেল ফন্ট, ঠিক আছে। তো এটা হলো আমাদের ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। তো এখন H2 না দিয়ে স্প্যান দিতে হবে, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে কপি করলাম, এবং এখানে এসে H2-র বদলে আমরা কি লিখব, স্প্যান, এবং এটাতেও ফন্ট ফ্যামিলি ভেরিয়েবল থেকে সাবটাইটেল ফন্ট, ঠিক আছে। তো এটা আমরা দিয়ে দিলাম। তো ভেরিয়েবল থেকে স্প্যানেরও হয়ে গেছে। এখন এই স্প্যানটা কিন্তু গ্রেডিয়েন্ট টেক্সট, ঠিক আছে। ডেফিনেটলি এটা একটা গ্রেডিয়েন্ট টেক্সট। তো আমরা যদি এখানে একটা ক্লাস দিয়ে দিই গ্রেডিয়েন্ট টেক্সট, কারণ আমরা গ্রেডিয়েন্ট টেক্সট কিন্তু অলরেডি বানায় রাখছি, তাহলে কিন্তু সে গ্রেডিয়েন্ট টেক্সট হয়ে গেল, ঠিক আছে।
হ্যাঁ, গ্রেডিয়েন্ট টেক্সট। আচ্ছা, এটা আমরা গ্রেডিয়েন্ট আছে কি না এটাও আমরা একটু শিওর হয়নি। না, এটা জাস্ট সরাসরি ফিল, এখানে কিন্তু কোনো গ্রেডিয়েন্ট নাই, ঠিক আছে। যদি আমরা এটাকে ইয়া করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লিনিয়ার দেওয়া আছে, অর্থাৎ এই যে ব্যাক কালারের টেক্সটের যে কালার এটা হচ্ছে লিনিয়ার। কিন্তু এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি ফিল দিয়ে একটা কালার দেওয়া আছে, অর্থাৎ প্রাইমারি কালার আর কি, ঠিক আছে। তো আমরা সরাসরি এটাকে প্রাইমারি কালার হিসেবে দিয়ে দিতে পারি, গ্রেডিয়েন্ট টেক্সট এখানে লাগবে না। তো এখানে কালার ভ্যারিয়েবল থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইমারি কালারটা দিয়ে দেবো এখানে ভ্যারিয়েবল থেকে। তাহলে এখানে ওকে, প্রাইমারি কালার চলে আসছে। এখন স্প্যানের ফন্ট সাইজ কিন্তু 20 পিক্সেল দিতে হবে আমাদের, ওইখানে 20 পিক্সেল ছিল, তো আমরা এখান থেকে 20 পিক্সেল করে দিলাম স্প্যানের ফন্ট সাইজ। তাহলে এটা মোটামুটিভাবে মিলে গেছে, জাস্ট আইটেমগুলো একটু চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে টাইটেলগুলো এগুলাতে যদি আমরা একটু খেয়াল করি তো এইখানে এটা কিন্তু একটু লাইট দেখা যাচ্ছে, মানে একটু হালকা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এইখানে এটাকে কিন্তু একটু বোল্ড লাগতেছে, ঠিক আছে। তো তার আগে আমরা একটা এটার ইয়াগুলো চেঞ্জ করে ফেলি। এটা হচ্ছে 20 অ্যান্ড এটা হচ্ছে 40, ঠিক আছে, এবং এটা হলো মিনিট অ্যান্ড এটা হচ্ছে আওয়ার্স। ওকে, এটা হচ্ছে আওয়ার্স, এটা ডেজ, ঠিক আছে। তো এখন এটার ফন্ট ওয়েটটাও ওকে রেগুলার, এবং এটার ফন্ট ওয়েটটাও কিন্তু এটা রেগুলার। লিলি স্ক্রিপ্টের একটাই ফন্ট ওয়েট আছে আমাদের, কিন্তু এটা যেহেতু আমরা H2-র ভেতরে নিছি, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে একটু বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি ডিজাইন দুটো কম্পেয়ার করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি। তো এখন এইটা আমরা কি করব, H2-তে আমরা ফন্টের ফ্যামিলি, তো ঠিক আছে, ফন্টের ওয়েট যদি আমরা এখানে 400 দিয়ে দিই তাহলে এটা মোটামুটিভাবে হালকা হয়ে গেছে। তো এখন এটার এক্স্যাক্টলি পারফেক্টভাবে চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অফার যে সেকশন এটা। তো এখন এই সেকশনটা রেসপন্সিভ করতে গেলেও কিন্তু খুব একটা সময় আমাদের লাগবে না। তো এটা জাস্ট আমরা কি করব, দেখব যে কোন জায়গায় এসে আমাদের এটা হচ্ছে মনে করেন দুইটা ইয়াতে দিয়ে দেওয়া যায়, দুইটা পার্টে দিয়ে দেওয়া যায়, মানে ফুল উইথ করে দেওয়া যায় জাস্ট। তো 900 পিক্সেলে আমরা এইখানে এরকম দেখি 700, আমাদের ব্রেক পয়েন্ট কত আছে, এক্সিস্টিং ব্রেক পয়েন্ট 600 পিক্সেল আছে, 630 পিক্সেল এবং 850 পিক্সেল আছে। তো 600 অনেক ইয়া হয়ে যায়। তো 850 পিক্সেলে আসলে আমরা এটাকে ফুল উইথ করে দিতে পারি 850 পিক্সেলে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 850 পিক্সেলে আসলে আমাদের প্রথমে এই যে অফার্ড রো যেটা আছে, হ্যাঁ, অফার্ড রো এটাকে কিন্তু গ্যাপ, তো 32 পিক্সেল আছে, আমাদের ফ্লেক্স র্যাপ হবে, ফ্লেক্স র্যাপ যে র্যাপ হবে, অর্থাৎ কলামের উইথ বড় হলে যে নেক্সট কলাম নিচের দিকে আসবে সেটা আমাদের আগে বলে দিতে হবে। তো অফার্ড রো কপি করলাম, ওকে, অফার্ড রো কপি করে আমরা রেসপন্সিভ এসে 850 পিক্সেলের যে ব্রেক পয়েন্ট আছে এইখানে ফ্লেক্স র্যাপ এবং এখানে র্যাপ করে দিলাম, তাহলে কিন্তু সে র্যাপ হয়ে যাবে, কারণ আমাদের 50 পিক্সেল করেই কিন্তু করা আছে, ঠিক আছে। তো এটা আমরা করলাম। তো এখন এটার যে উইথ সেটা আমাদের একটু বাড়ায় দিতে হবে। আমরা যদি অফার ডিটেলস যেটা আছে এটাকে যদি আমরা 100% করি তাহলে দেখেন কেমন লাগে এটা। ওকে, 100% করলে ঠিক এক্স্যাক্টলি এরকম লাগতেছে, এটা ঠিক আছে, সমস্যা নেই। তারপরেও আমরা চাইলে কিন্তু এটাকে একটু কমায় দিতে পারি, 80%ও করতে পারি, অথবা 100% থাকলেও সমস্যা নেই। তাহলে আমাদের পরবর্তীতে আর কখনোই এটা অন্য নিচের দিকে আর করতে হবে না, এখানেই জাস্ট আমরা করে ফেললাম। তো এটা আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে অফার্ড রোর ভেতর অফার ডিটেলস, এটা এই সিলেক্টরটা কপি করব, করে এইখানে এসে পেস্ট করে দিলাম। অ্যান্ড এইখানে আমাদের উইথ দিব হচ্ছে 100%। অ্যান্ড এরপরে আমাদের যে প্রোডাক্টের যে ইমেজটা আছে, ঠিক আছে, প্রোডাক্ট ইমেজ এটাকেও আমাদের 100% করে দিতে হবে, উইথ এটাকেও 100% করে দিলাম প্রোডাক্ট ইমেজ। তো মোটামুটি ইমেজটাও ফুল উইথ হয়ে গেল, অ্যান্ড ডিসকাউন্টের যে সেকশন এটাও কিন্তু ফুল উইথ হয়ে গেল 850 পিক্সেলের নিচে এসে।
ঠিক আছে, 850 পিক্সেলের নিচে। এখন আমরা দেখব যে কততে এসে আমাদের এটা আর কোনো প্রবলেম হয় কি না। তো আমরা 375 পর্যন্ত দেখলেই হবে। 375, দ্যাটস ফাইন। 375 পর্যন্ত কিন্তু আমাদের ডিজাইনে আর কোনো প্রবলেম নাই। তো তার মানে এটা আমরা হ্যাঁ ঠিক আছে। তো আমাদের ডিজাইন 375 পর্যন্ত পারফেক্ট আছে। তো যদিও আমাদের এই যে এইখানে ধরেন ডেস্কটপ স্ক্রিনে আমরা কত রাখছিলাম, 120 পিক্সেল করে গ্যাপ রাখছিলাম। তো এটা আমরা যখন আরও প্রফেশনাল প্রজেক্ট করব তখন আমরা দেখব যে মোবাইল স্ক্রিনে এই গ্যাপটা আরও কমায় আনতে হবে আমাদের। আরও বেশ কিছু বিষয় আমাদের শিখতে হবে যখন আমরা প্রফেশনাল প্রজেক্ট করব। তো এটা ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আমরা এই যে টিম মেম্বারের যে সেকশনটা আছে সেটা দেখব।